আমরা আজকে উপস্থিত হয়েছি হুগলি ইমামবাড়া প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ ইসলামিক স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন এই ইমামবাড়া। ভারতবর্ষের সবচেয়ে উঁচু হলো হুগলি ইমামবাড়া। ভারতবর্ষের সবচেয়ে বড় ইমামবাড়া আছে লখনউতে, আর ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম ইমামবাড়া আছে মুর্শিদাবাদে। আপনারা কি করে এখানে পৌঁছবেন সেটা জেনে নিন। এই হুগলি ইমামবাড়া আসতে গেলে যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে হুগলি স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো বা অটো করে চলে আসবেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে নৈহাটি স্টেশনে আসবেন। নৈহাটি স্টেশনে এসে সেখান থেকে নৈহাটি ব্যান্ডেল ট্রেন ধরে হুগলি ঘাট স্টেশনে নামবেন এবং সেখান থেকে হাঁটা পথে এই ইমামবাড়া। দানবীর মহাপুরুষ হাজী মোহাম্মদ মহসিনের অর্থানুকূল্যে এই ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়েছিল। এই হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1812 সালে পরলোক গমন করেছিলেন। ইনি ছিলেন ইরানের একজন বিত্তশালী ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক কাজে ভারতবর্ষ তথা হুগলি জেলায় পদার্পণ করেছিলেন। হুগলি জেলার যেখানে যেখানে দারিদ্র্যের ছোঁয়া মাত্র তিনি দেখেছেন সেখানে সেখানে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার টাকাতেই এখানে হুগলি ইমামবাড়া সদর হসপিটাল তৈরি হয়েছিল, হুগলি মহসিন কলেজ তৈরি হয়েছে, হুগলি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে এই ইমামবাড়া। দুটি সুউচ্চ মিনারের মাঝখানে যে ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘড়িটি ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ। এই ঘড়িটি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ বিগ বেন লন্ডনের পর দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এই ঘড়িটি 1852 সালে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল 11,721 টাকা খরচ করে। এই ঘড়িটি তৈরি করে দিয়েছিল যে কোম্পানি, তার নাম মেসার্স ব্ল্যাক অ্যান্ড হ্যারি কোম্পানি। এই ঘড়িটির জন্য 3টি ঘন্টা আছে, 30 মণ, 40 মণ ও 80 মণ ওজনের। 30 মণ ও 40 মণ ওজনের ঘন্টা দুটি 15 মিনিট অন্তর অন্তর বাজে এবং 80 মণ ওজনের ঘন্টাটি প্রতি ঘন্টায় বাজে, অর্থাৎ 6টার সময় 6 বার, 7টার সময় 7 বার, এইভাবে। এই ঘড়িটির জন্য যে চাবিটি আছে তার ওজন শুনলে দর্শক বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন। চাবিটির ওজন হলো 20 কেজি। সপ্তাহে একদিন দুজন করে ব্যক্তি আধ ঘন্টা ধরে এই চাবিটি দিয়ে ঘড়িটিতে দম দেয় এবং যার ফলে ঘড়িটি চলতে থাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার দিকে তাকান। এই ছবিটা হলো একজন মহান স্থপতি, গণিতজ্ঞ এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারের। এনার নাম হলো সৈয়দ কেরামত আলী মোল্লা। এনার তত্ত্বাবধানে এই হুগলি জেলার ইমামবাড়া স্থাপন করা হয়েছিল। 1841 থেকে 1861 দীর্ঘ 20 বছর লেগেছিল এই ইমামবাড়া স্থাপন করার জন্য এবং তখনকার দিনে খরচ হয়েছিল পৌনে 2 লক্ষ টাকা। দর্শক বন্ধুরা, এই ছবিটার দিকে তাকান। ইনি হলেন দানবীর মহাপুরুষ হাজী মোহাম্মদ মহসিন। এনার টাকাতেই এই ইমামবাড়া স্থাপন করা হয়েছে। ইনি হুগলি জেলার বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ দান করেছেন গরিব মানুষের জন্য। এনার অর্থে হসপিটাল করা হয়েছে, এনার অর্থে হুগলি মহসিন কলেজ করা হয়েছে, এনার অর্থে ইমামবাড়া করা হয়েছে এবং হুগলি মাদ্রাসা এনার অর্থেই স্থাপন করা হয়েছিল। ইনি 1732 থেকে 1812 সাল, অর্থাৎ প্রায় 80 বছর জীবিত ছিলেন। দর্শকরা, আমরা আপনাদের উপাসনালয়ের ভিতরে বেশি কিছু অংশ দেখাতে পারলাম না, তার কারণ উপাসনালয়ের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। এই কারণে আমাদের মার্জনা করবেন। তাহলে এখন আমরা চলেছি সূর্যঘড়ি দেখতে। এই সূর্যঘড়ি ইমামবাড়ার ঠিক পিছনে গঙ্গা নদীর তীরে অবস্থান করছে। তখনকার দিনে এই সূর্যঘড়ি সময় পরিমাপের এক নির্ভরযোগ্য যন্ত্র ছিল। ইতিমধ্যে বলে রাখি, আমার ক্যামেরাম্যান হলো আমার ছেলে রাজদীপ সিং এবং ওর বয়স হলো মাত্র 9 বছর। বুঝতেই পারছেন অনেকক্ষণ ক্যামেরার পিছনে থেকে অধৈর্য হয়ে পড়েছে এবং সে চাইছে একটু ক্যামেরার সামনে আসবে। ঠিক আছে, আমি বলেছি যে তুমি একটা কবিতা শোনাবে। তাহলে চলুন আমরা তার আগে একটা সূর্যঘড়িটা আমরা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সূর্যঘড়ি মাটি থেকে 3 ফুট উচ্চতা বিশিষ্ট। আগে পিতলের কভার ছিল, সেই পিতলের কভার চুরি হয়ে যাওয়ার পরে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে।
নমস্কার, আজ আমি তোমাদের একটা কবিতা শোনাবো। লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। নাম নদী। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জনায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নমস্কার। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন যেখানটা রয়েছি সেটা হলো হুগলি ইমামবাড়ার গঙ্গা নদীর তীরবর্তী অংশ, অর্থাৎ পিছনের দিকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর নাম গঙ্গা নদী এবং এখানকার লোকাল নাম হলো হুগলি নদী। এবং নদীর ওপরে যে ওপারে যে জেলা, সেই জেলা হলো উত্তর 24 পরগনা জেলা, এটা হলো হুগলি জেলা। এই নদীর তীরবর্তী অংশ অর্থাৎ এই হুগলি জেলার তীরবর্তী অংশ, সেখানে একটু দূরে আমার হাত বরাবর আপনি দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ। অর্থাৎ আপনারা যদি এখানে আসেন, হুগলি জেলায় আসেন এবং এই ইমামবাড়া পরিদর্শন করতে আসেন, তাহলে আপনারা ইমামবাড়া দেখতে পাবেন এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যান্ডেল চার্চ। এবং আপনারা একটু ওই দিকটা দেখতে পাচ্ছেন যে ওইখানে যে ব্রিজটা রয়েছে, এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার নাম হলো জুবিলি ব্রিজ। ব্রিটেনের রানী ভিক্টোরিয়া যখন 25 বছর শাসনকাল অতিক্রম করেছিল, তখন এই ব্রিজটা তার শাসনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এবং 125 বছর পরে এই ব্রিজটা প্রায় রুগ্ন হয়ে যাওয়ার ফলে নতুন একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে তৈরি করা হয়েছে। এবং এই নতুন ব্রিজটি স্থাপত্যকলার অদ্ভুত নিদর্শন। চলুন দর্শক বন্ধুরা, এবার আমরা উঠব ঘড়ি টাওয়ারে। অর্থাৎ বাইরে থেকে যে টাওয়ারটা আমরা দেখেছি সেই টাওয়ারে একদম উপরের দিকে আমরা উঠব। আমরা যেদিক দিয়ে যাব, এই যে দুটো টাওয়ার আছে, একটা টাওয়ার মহিলাদের জন্য সংরক্ষিত এবং একটা টাওয়ার পুরুষদের জন্য সংরক্ষিত। আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়ে টু টাওয়ার ক্লক অনলি জেন্টস। এখান থেকে আমরা দেখব। ছবিতে আপনি এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এর নাম ওর থেকে শোনা যাক। রাজদীপ সিং। ও হলো আমার ছেলে। তুমি কোন স্কুলে পড়ো? নিয়ার রামকৃষ্ণ শিক্ষা নিকেতন। কোন ক্লাসে পড়ো? 4। ঠিক আছে, চলুন দর্শক বন্ধুরা, আমরা আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে যাই। এখানে মোট 152টা সিঁড়ি আছে। ওয়ে টু ক্লক টাওয়ার জেন্টস অনলি, লেডিস নট অ্যালাউড। এই যে সিঁড়ির ধাপ আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে টোটাল 152টা সিঁড়ি আছে এবং খুব ধৈর্য সহকারে উঠতে হবে। চলুন দর্শক বন্ধুরা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে অনেকটা উঠে এসেছি। এবারে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এই জায়গাটা কেন দাঁড়ালাম দেখাচ্ছি। এইখান দিয়ে দেখা যাচ্ছে সেই বিশ্ববিখ্যাত ঘড়ির ঘন্টা। এই যে ঘন্টা তিনটি আমরা আগে আলোচনা করেছি, একটা 30 মণ, একটা 40 মণ, আরেকটা হলো 80 মণ। 30 এবং 40 মণেরটা 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর যেটা 80 মণ সেটা ঘন্টায় বাজে। অর্থাৎ 6টার সময় 6 বার, 7টার সময় 7 বার, 8টার সময় 8 বার। ঠিক আছে, একটু আগে 10টা বেজেছিল, তখন এই ঘড়িটা 10 বার বেজেছিল এবং তখন আমরা এই সিঁড়ির মধ্যে ছিলাম, যেন মনে হচ্ছে যে বুকের মধ্যে ঘন্টার ধ্বনি হচ্ছে। ঠিক আছে, এই যে ঘন্টা, আপনারা আসুন এবং পরিদর্শন করুন। দারুণ জায়গা। এই রকম বিশাল ঘন্টা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। দেখুন, এটা হলো ঘড়ির চাবি। ইমামবাড়া, হুগলি ইমামবাড়ার যে বিশাল ঘড়ি, ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ বিগ বেন লন্ডনের পর যে ঘড়িটা এখানে অবস্থান করছে, সেই ঘড়ির চাবি। এই যে ঘড়ির চাবি, এই ঘড়ির চাবি প্রায় 20 কেজি ওজন এবং এটা সপ্তাহে একদিন আধ ঘন্টা করে দুজন মানুষ চাবিটা দিয়ে দম দেয় এবং সেই দমের ফলে এই ঘড়িটা সারা সপ্তাহ চলে। আপনারা দেখুন, পরিদর্শন করুন। চাবি ঘরটা খেয়াল করুন, চাবি ঘরটা কি বিশাল। একটা বিশাল ঘর জুড়ে একটা ঘড়ির চাবি তৈরি করা আছে। রুম অফ মেশিন। দেখুন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি দর্শকদের তুলে ধরার চেষ্টা করছি। আমার চ্যানেলের নাম রবীন্দ্রনাথ সিং ইন্ডিয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।
হ্যাঁ টমিটম দেখাবো, তুই চ আস্তে আস্তে না বুঝো, আস্তে আস্তে না খাই আছে। হ্যাঁ বাবু ছটফট করবি না, পড়ে যাবো তাহলে, বাপ বেটা দুজনে পড়বো। আস্তে নামতে বলেছিল, আস্তে না। এরকম বাচ্চাও দেখুন আপনারা আস্তে আস্তে নেমে চলেছে। হ্যাঁ, ও কিন্তু উঠেছিল, অতএব আপনাদের অসুবিধার কোনো কারণ নেই। হ্যাঁ, খুব অসুস্থ মানুষ ছাড়া বাকিরা কিন্তু খুব ভালোভাবে এখানে আসতে পারেন। আপনারা দেখছেন, একটু আগে আমি দেখিয়েছি যে খিড়কির জানলা দিয়ে গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য। এই যে আরেকবার দেখে নিন, এই খিড়কির জানলা দিয়ে গঙ্গা নদীর টাওয়ার ক্লক, আমরা আছি টাওয়ার ক্লক, এই টাওয়ার ক্লকের উপর থেকে গঙ্গা নদীর সুন্দর দৃশ্য দেখুন। দেখুন মানুষগুলোকে দেখুন, একদম ছোট 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 লাগছে, অনেক উঁচু। এর দেখুন ইমামবাড়া টাওয়ার ক্লকের একদম উপর থেকে আমরা শহরের দৃশ্য ধরার চেষ্টা করেছি। এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের প্রিয় চুঁচুড়া শহরের দৃশ্য। ইমামবাড়ার উঁচু টাওয়ার ক্লক, অর্থাৎ প্রায় 85 মিটার উচ্চতা থেকে নেওয়া ছবি। দেখছেন অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য আমাদের চুঁচুড়া শহর। আমরা দর্শকজনকে আহ্বান করব এখানে আসার জন্য এবং কিছুটা সময় অতিবাহিত করার জন্য। ইমামবাড়া পরিদর্শন করুন এবং তার সঙ্গে পরিদর্শন করুন ব্যান্ডেল চার্চ, জুবিলি ব্রিজ এবং হুগলি জেলার আরও কিছু দর্শনীয় স্থান। দেখতে পাচ্ছেন ইমামবাড়ার উঁচু টাওয়ার। রাজদীপ টাওয়ার থেকে নেমে 152টা সিঁড়ি ওঠানামা করার পর একটু রেস্ট নিচ্ছে, জল খাচ্ছে। চলুন এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটাকে বলে তাজিয়া। আমরা ইমামবাড়ার উপাসনালয়তে প্রবেশ করেছিলাম। এই উপাসনালয়ের ভিতরে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই এর ভেতরকার ছবি আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এর ভিতরে আছে ইমামবাড়ার প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ মহসিনের তৈলচিত্র এবং ইমামবাড়ার স্থপতি সৈয়দ কেরামত আলীর একটি তৈলচিত্র। এছাড়া আছে 200 বছরের পুরানো চন্দন কাঠের একটি সিংহাসন, মক্কা মদিনার 3D চিত্র এবং আছে হাজি মোহাম্মদ মহসিনের যে কবরস্থান তার একটি ছবি। মহরমের সময় এই ইমামবাড়ার বাইরে 4 দিন ধরে মেলা বসে এবং ভিতরে যে মাতম হয় এই মাতম দেখার জন্য বাইরে থেকে বহু লোক কিন্তু আসে। ইমামবাড়ার ভিতরে যে সারি সারি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, মহরমের সময় আসা অতিথিদের জন্য সেখানেই থাকার বন্দোবস্ত করা হয়। এছাড়া এখানে আছে একটি হাই মাদ্রাসা এবং এখানে দক্ষতার সঙ্গে পড়াশোনা করানোর সুবন্দোবস্ত আছে। এই যে জলাধারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইমামবাড়া উদ্যানের ঠিক মাঝখানে অবস্থিত। একসময় এই জলাধারটি সুন্দরভাবে সজ্জিত ছিল, অর্থাৎ ঝর্ণাগুলি সচল ছিল এবং চারিপাশে বেলজিয়াম গ্লাসের ঝাড়লণ্ঠন ও বাহারি গাছ দ্বারা পরিবেষ্টিত ছিল। এখন সে সমস্ত জৌলুস আর নেই, কিন্তু এখনও ইমামবাড়া সেই সমস্ত গৌরবের দিনগুলি তুলে ধরার জন্য মানুষজনকে যুগ যুগ ধরে আহ্বান করে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা হুগলি ইমামবাড়ায় অনেকক্ষণ কাটালাম, আপনাদের সমস্ত জায়গাটা ঘোরালাম এবং সমস্ত ব্যাপারের ঐতিহাসিক যে বিবরণ আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমার এই চ্যানেল নাম হলো রবীন্দ্রনাথ সিং ইন্ডিয়া রবীন্দ্র। যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী যে ভিডিওসগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ, গুড বাই।